বড়বাবু, এই এলাকার এমএলএ হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। দেখুন, একটা অঘটন ঘটার হাত থেকে এদের আপনাকে বাঁচাতেই হবে। ওই যে মোহনপুর বাস স্ট্যান্ডের পাশে কানা গোপাল আর রাজুদের মধ্যে একটা গোলমাল বাঁধতে শুরু করেছে। সে কি? হ্যাঁ স্যার, এখন যে অবস্থা, যে কোনো মুহূর্তে একটা বোমাবাজি শুরু হয়ে যেতে পারে। না না, আপনি এই অবস্থায় ওদের আটকাতে না পারলে একটা সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারে। আপনি তো সাংঘাতিক কথা বলছেন। এত বড় সাহস হয়ে গেছে ওদের? এরা ওই বাস স্ট্যান্ডের আশেপাশে বস্তিবাসী, এরা ভয়ে আমার সঙ্গে আপনার কাছে ছুটে এসেছে। হ্যাঁ, বাঁচান 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 বাঁচান। কানা গোপাল আর রাজুর ঝামেলা আজ না মেটালে ওরা আমাদের বস্তিতে আগুন লাগিয়ে দেবে। কিচ্ছু হবে না, আমি বলছি তো, কিচ্ছু হবে না। আপনাদের বস্তির একটা ঘরও আমি জ্বলতে দেবো না। আমি নিজে গিয়ে ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো। কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে যান। এমএলএ সাহেব, আপনার কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে এদের নিয়ে আপনি ফিরে যান। আমি আছি, আমি ব্যবস্থা করছি। বেশ, আমি সবটাই আপনার উপর ছেড়ে দিলাম। কেমন? এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আপনারা চলুন। চলো 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 স্যার, একটু গেট রেডি। ওকে স্যার। দেখি কত বড় মস্তান হয়েছে, আগুন জ্বালাবে, বাস পোড়াবে, আমি দেখছি। চলুন, চলুন, এক্ষুনি আমাদের বেরোতে হবে। চলুন, গেট রেডি। চলো, ফোর্স রেডি করুন। পুলিশ বাবু, আপনি? না না, আপনি যাবেন না পুলিশ বাবু। ওই গাড়ি চড়ে আপনি কোথাও যাবেন না। সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। কি করছেন কি? আরে ছাড়ুন, ছাড়ুন। আরে এই তো আচ্ছা ঝামেলা পড়া গেল। আরে ছাড়ুন না পা। না 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 না, আমি পা ছাড়বো না। তাহলে যে উনি চলে যাবেন। না না পুলিশ বাবু, পুলিশ বাবু চলে যাবে। আপনার গাড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। পুলিশ বাবু, আপনি যাবেন না। কিন্তু মেয়ে দেখছি সত্যি মাথা খারাপ। শোনো শোনো শোনো, আমার একটা জরুরি কাজ আছে, আমায় এক্ষুনি বেরোতে হবে। পাছাড়ো। দয়া করে আমার কথাটা শুনুন পুলিশ বাবু, আপনি যাবেন না। আরে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? তোলো। না পুলিশ বাবু, আপনি যাবেন না, যাবেন না। আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। আরে বাবা, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। তোলো না, তোলো তোলো না তোলো। পুলিশ বাবু, না যাবেন 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 না না। আমার কথাটা বিশ্বাস করুন, আমি আজ অব্দি যা দেখতে পেয়েছি সব সত্যি হয়েছে। একটা কিছু মিথ্যা হয়নি পুলিশ বাবু, সব মিলে গেছে। আপনি আপনি ভাবছেন তো যে মেয়েটার মাথা খারাপ? ভাবুন, দীপ্তবাবু তো কত কিছু ভাবেন। আমি মিথ্যাবাদী, বুজরুক, নির্লজ্জ, বেহায়া, তাও কি আমি আমার কর্তব্য থেকে সরতে পারি বলুন? মা যে আমাকে ভবিষ্যৎ দেখান, যাতে আমি মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারি, আমি আমি সে কাজ করবই। আমি আপনাকে সর্বনাশের দিকে যেতে দেবো না, কিছুতেই না। তার মানে ওই মিথ্যেবাদী মেয়েটাই তোর আর আমার মধ্যখানে দেয়াল হয়ে দাঁড়ালো, তাই তো দীপু? মা তুমি এরকম কথা কেন বলছো? সাত করে বলছি না দীপু, ওতে তুই আমাকে বাধ্য করছিস। বড় বৌমা, তুমি কেন ত্রিনয়নের কথা বলছো? সে তো চলে গেছে, একেবারে চলে গেছে। কি হলো? থানা থেকে ফোন আসছে কেন? দেখি আমার ফোনটা দে। হ্যালো হ্যালো, শুনুন, আমি পশ্চিমপাড়া থানার ওসি তরুণ কর্মকার বলছি। হ্যাঁ বলুন। সেদিনকে যে তৃণমূলের এগেন্স্টে আপনারা কমপ্লেন করেছিলেন, এই নাম্বার থেকে ফোন করেছিলেন তো? হ্যাঁ, কি হয়েছে? এনিথিং রং? আপনাদের বাড়ির বউ তৃণয়নী, সে থানায় এসছে। এই রে, থানায় কেন গেছে ওই মেয়েটা? কি বলেছে পুলিশকে? হ্যাঁ, ওই বিশেষ শিশি তো আমি ওর ঘরে প্ল্যান্ট করেছি। এটা কি পুলিশ বুঝে গেল? মামু, মামু কি হয়েছে? কি রে, চুপ করে আছিস কেন? বল, কি হয়েছে নাকি? আরে পুলিশ কি বলছে বলবি তো? ওই মেয়েটা ত্রিনয়নী পুলিশ স্টেশনে গেছে। ত্রিনয়নী পুলিশ স্টেশনে? বাড়ির লোক হয়েছে সেরকম, হুট করে ফোনটা কেটে দিল পুরো কথাটা শোনার আগে। এদিকে এই মেয়ে তো, এই দেখো, এর আবার জ্বর এসছে, প্রচন্ড জ্বর। কাঁপছে দেখো, জ্বরের ঘরে পা কাঁপছে দেখো। আরে ভাবলাম বাড়ির লোককে বলবো যে ওনাকে নিয়ে যান, ব্যাস ফোনটা কেটে দিল। যত সব কি ঝামেলায় পড়েছি বলতো। মা যে চান আমি আপনারে বাঁচাই পুলিশ বাবু, তাই তো আপনি ছেও আমাকে এখান থেকে তাড়াতে পারছেন না গো। মামাজি,
মামাজি তুমি ঠিক শুনেছো তো? মানে পুলিশ স্টেশন থেকে শ্রীনয়নীর কথা বলেছে তো? কি আমি কি পাগল? একটা নাম করবে, আমি আরেকটা নাম শুনবো। আর ওই মেয়েটা থানায় না গেলে আমাদের কাছে থানা থেকে ফোনটা আসবে কেন? সরি সরি দীপু, আমি তোর সঙ্গে এভাবে কথা বলে ফেলাম। আই ডিডন্ট মিন ইট রে, আই এম রিয়েলি সরি। আমি না মানে আমি জাস্ট কমপ্লিটলি ক্লোজ। আমি ভাবতে পারছি না যে একটা অজ পাড়াগাঁড় মেয়ের মাথায় এরকম দুর্বুদ্ধি কি করে হয়। দুর্বুদ্ধি? কিসের দুর্বুদ্ধি? আপনি বুঝতে পারছেন না মা? এই মেয়েটা থানায় গিয়ে নিঘাত বধূ নির্যাতনের ডায়েরি করবে আমাদের এগেইনস্টে, বলবে আমরা ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি মেরে ধরে। এমনও হতে পারে ও গিয়ে থানায় বলেছে যে আমি দীপ্তর দুধের গ্লাসে বিষ মিশিয়েছি। কাল তো আমার উপরেই দোষ চাপাতে চাইছিল, তাই না? মামাজির কথাবার্তা কেমন জানি? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আচ্ছা তুমি এটাই বা ভাবছো কেন যে বন্ধু থানায় গেছে তোমার নামে নালিশ করতে? দিদি তুই শুনলি ওর কথাটা? হ্যাঁ আই তুমি চুপ করো তো, যাও ওখান থেকে, যাও বলছি। মা আমি কিছু করলাম? আমি কি ভুল করলাম? একটা কথা বলবে না তুমি রঙ্গনা, বেরো এখান থেকে, গেট আউট। কি ভাবছিস দীপু? হ্যাঁ, মেয়েটার উপকার করবি? কাল রাতে বৃষ্টিতে ভিজছিল, তুই গিয়ে ছাতা দিয়ে এলি। আজ সে থানায় গিয়ে তোর বাড়ির লোককে ফাঁসাচ্ছে। এই মেয়েটার জন্য তোর আর আমার মধ্যে ডিসটেন্স তৈরি হচ্ছে। এই মেয়েটার জন্য এত বছর পর তুই বলতে পারলি যে আমি তোর নিজের মা নই। যা যা, দাঁড়িয়ে আছিস কেন? যা থানায় যাও, উপকার কর, যা, গো এন্ড হেল্প হার, গো। নয়নি পুলিশ স্টেশনে গেছে। কেন ওকে আমি কালকে হেল্প করতে গেছিলাম? কেন কালকে আমি ওকে বাড়ির বাইরে থেকে তাড়িয়ে দিলাম না? কেন কেন? আবার থানা থেকে ফোন করছে। শুনুন, আমি ওসি তরুণ কর্মকার বলছি। ফোনটা একদম কাটবেন না, আমার পুরো কথাটা শুনে তারপর ফোন কাটবেন। শুনুন, আপনাদের বউ ত্রিনয়নী, সেই ত্রিনয়নীর কোনো কথা আপনি বিশ্বাস করবেন না। আমি এক্ষুনি থানায় আসছি, ঠিক আছে? ও কিন্তু একটা মিথ্যাবাদী, বুঝুক। আমি এক্ষুনি আসছি। হ্যালো, দাঁড়া দীপু, তুই একা কোথাও যাবি না, আমরা সবাই যাব। মা, কাল রাতে ওকে সাহায্য করে ভুলটা আমি করেছি, এই প্রায়শ্চিত্ত আমি নিজে করবো, একা। কি করবি দাদু ভাই? ওই মেয়েটিকে আমি গ্রামের বাড়িতে ফেরাবো, তারপর আমি বাড়িতে ফিরবো, তার আগে নয়। দাদু ভাই, দাদু ভাই! এই তোমরা ওকে সরাও তো। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, জরুরি কাজ আছে, আমার যেতে হবে। যাও সরাও, চলো, ওর বাড়ির লোক এসে চাকুচি করবে। যাও। আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না, তাই তো? আমি তো আপনাকে চিনি না পুলিশ বাবু, তাও যখন বলছি গাড়িতে উঠবেন না, তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। পুলিশ বাবু, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, কারণ তো আছে। কারণ তোমার মাথা খারাপ। এই তোমার বাড়ির লোকেরা এইমাত্র তোমার নামে উল্টো পাল্টা বললো। ওদিকে লোকগুলো মরতে বসেছে আর তুমি এখানে আমাকে আটকে রেখে দিয়েছো। যত সব। সরো, ওকে নিয়ে যাও, টেনে করে নিয়ে যাও তো। সরো না, আপনি সরো 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 সরো। যাবেন না, ছেড়ে দিন আমাকে। পুলিশ বাবু, আপনি যাবেন না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। যাবেন না পুলিশ বাবু, ছাড়ুন। পুলিশ বাবু, আপনি যাবেন না। দীপু, দীপু দাঁড়া,
দীপু আমার কথা শোন। দীপু দীপু তুই একা যাস না। দীপু ওই মেয়েটা তোকে একা পেয়ে যদি ফাঁসিয়ে দেয়, না না আমি মা হয়ে এসব আমি কিছুতেই হতে দেবো না। আমরা সবাই যাব, সবাই থাকবো তোর সঙ্গে। চল দীপু। হ্যাঁ মা চল। না, তোমরা কেউ কোথাও যাবে না, আমার দিব্যি রইল। ওই মেয়েটির সাথে যা বোঝাপড়া করার আমি করব, তোমরা মাঝখানে কেউ আসবে না, কেউ না। দীপু দীপু শোন। এবার কি হবে মা? দীপ্ত তোর আগের মাথায় একা চলে গেল, ওদিকে মেয়েটা যে পুলিশকে কি বুঝিয়েছে কে জানে। মা মা দীপ্ত পারবে পুলিশের আশা আটকাতে? ও গড, একবার যদি পুলিশ এ বাড়িতে আসে, তারপর তদন্ত শুরু করলে তো প্রমাণ হয়ে যাবে যে আমরাই মেয়েটার ঘরে বিশেষ শিশিটা লুকিয়ে রেখেছিলাম। তাহলে তো হয়ে গেল। চুপ, একদম চুপ, দেয়ালেরও কান আছে। বেশ, আমি না হয় চুপ করে যাচ্ছি, কিন্তু আমার মুখ বন্ধ করে কি তুমি তোমার নিজের সর্বনাশটা আটকাতে পারবে? আমার সর্বনাশ মানে? তুই কি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? না না, আরো বড় ভয় তৈরি হয়েছে। তুমি বুঝতে পারছো মা, দীপ্তর ওর নিজের মায়ের প্রতি আবার টান তৈরি হচ্ছে। ওই টান কিন্তু বাড়বে, বই কমবে না। তখন তোমার কথায় অন্ধের মতো উঠবোস করা দীপ্ত একই রকম থাকবে তো? ওই মেয়েটা পুলিশ, দীপ্ত নিজের মা, দীপ্ত সবাইকে জড়িয়ে নিয়ে একটা দারুণ খেলা খেলে দিয়েছে, আর আমরা সবাই ফেসে গেছি, পুরোপুরি ফেসে গেছি। চলো 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 চলো, ছেড়ে দে। ঢোকো ঢোকো ঢোকো। আপাতত লোকাপে থাকো, তারপর স্যার আসুক, ফিরে যা ভালো বুঝবেন তাই করবেন। বেশ, আমাকে বেরোতে না দেন দিতে হবে না, কিন্তু কিন্তু যে করে হোক পুলিশ বাবুকে বাঁচান। ওনাকে ওই গাড়িতে উঠতে দেবেন না, যে করে হোক মানুষটাকে বাঁচান, নইলে যে। চুপ, তখন থেকে বকবক করেই যাচ্ছেন। দেখছো না স্যার, মোহনপুর বাস স্ট্যান্ডে একটা বড় অপারেশনে যাচ্ছেন, আর তুমি পেছনে ডেকে ওনার বিপদ বাড়াচ্ছ। একদম চুপ করে বসে থাকো। উফ, অশান্তির আর শেষ নেই। ওনার বাড়ির লোক এলে ওনাদের হাতে তুলে দিলেই বাঁচি। মোহনপুর বাস স্ট্যান্ড, মোহনপুর বাস স্ট্যান্ড, মোহনপুর বাস স্ট্যান্ড, মোহনপুর বাস স্ট্যান্ড। পুলিশ বাবু তো কথা শুনলেন না, কিন্তু আমাকে ওখানে পৌঁছতেই হবে ওনাকে বাঁচাতে। মা, মা বিশালাক্ষী, সে জায়গা যে কোথায় আমি জানি না মা, আর এখান থেকে বেরিয়ে সেই জায়গা অবধি পৌঁছবই বা কি করে সেও জানি না। পথ দেখাও মা, পথ দেখাও, সহায় হও মা। বেপদের ইঙ্গিত যখন দিয়েছ তখন এটুকু সাহায্য করো মা, মানুষটাকে যেন বেপদে পড়ার আগেই আমি রক্ষা করতে পারি মা। আরে তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও বস। হ্যাঁ মিস্টার ঘোষাল, স্পটের কাছাকাছি পৌঁছে গেছেন তো? গুড, ভেরি গুড। আর বলবেন না, বেরোনোর সময় গাড়িটা স্টার্ট দিচ্ছিল না। হ্যাঁ শুনুন, আমি না যাওয়া পর্যন্ত স্পটে ঢুকবেন না, একটু অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, আর কোনো অ্যাকশন নেবেন না। আসছি যত তাড়াতাড়ি সম্ভব আছে। এই কি ঢিক করে চালাচ্ছ, তাড়াতাড়ি চালাও না। পুলিশ বাবু চলে যাবে, আপনার গাড়ি জলে পড়ে শেষ হয়ে যাবে। পুলিশ বাবু আপনি যাবেন না। কাজের সময় যত ঝামেলা। কি হলো? মনে হচ্ছে স্যার একটা পাঞ্চার হয়ে গেছে। আজকে যত ঝামেলা হতে হচ্ছে।
স্যার এক্সট্রা টায়ার আছে, চেঞ্জ করে নেবো? না, আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকো। এই তোমায় কে পুলিশে চাকরি দিয়েছো? কে? যাও চেঞ্জ করো। সব হচ্ছে ওই মেয়েটার জন্য। আমাকে ছেড়ে দিন না দিদিরা, আমাকে দয়া করে এখান থেকে বেরোতে দিন। আমি সত্যি কইছি পুলিশ বাবুর বড় বিপদ। স্যারের বিপদ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আবার বলে কিনা ছেড়ে দিতে। ওনাকে ছেড়ে দিই আর বাইরে বেরিয়ে এসে উনি অশান্তির কুণ্ড পাকাক। আমাদের তো আর খেয়ে পড়ে কাজ নেই, চুপ করে বসে থাকো। তোমার বাড়ির লোক আসুক, তারপর ভাবা যাবে তোমাকে ছাড়বো কি না। মাগো, এনারা তো আমায় ছাড়বেন না মা। কে জানে পুলিশ বাবুর এখন কি অবস্থা। কোনোভাবে কি তুমি আমায় এখান থেকে বেরোতে দেবে না মা? যদি নাই বেরোতে দেবে তো পুলিশ বাবুর বিপদ আমায় দেখালে কেন তুমি? তুমি তো জানো কারো বিপদ দেখে আমি চুপ থাকতে পারিনি। সব জেনেও আমায় কেন কষ্ট দিচ্ছ তুমি মা? কেন? কোথায় ত্রিনয়নী? কোথায় সে? না ধরো, ধরো বলছি। একটা মেয়েকে এইভাবে বাইরে রেখে তোমরা ভেতরে কি করছো? তোমাদের কোনো দায়িত্ব নেই? ত্রিনয়নী যতক্ষণ বাইরে রয়েছে তোমরা ওকে পাহারা দেবে। তবে কি উনি আমায় এখান থেকে বের করতেই এসেছেন মা? আচ্ছা, ওই মেয়েটার কথা আপনারা কোনো ডায়েরি করেননি তো? দেখুন, ও কিন্তু ডায়েরি? কার ডায়েরি নেব? আরে থানার ভেতরে অশান্তি করার অভিযোগে সে তো নিজেই লকআপের ভেতরে। ও লকআপের ভিতরে কেন? ও কি করেছে কি? আর বলবেন না, কিসব আজগুবি কথা বলছিল স্যারকে। বিরক্ত করে মেরেছে আমাদের সবাইকে। ওকে নিয়ে যান তো, আমরা বাঁচি। আচ্ছা, তার আগে অফিসিয়াল সইসাপতগুলো পড়ে যান, আমাদের তো রেকর্ড রাখতে হবে। বলুন, আপনার নাম বলুন। উনি আপনার কে হন? আপনি তো আমার স্বামী। সে পরিচয় দিয়েই বুঝি আমায় বের করবেন দীপ্তবাবু? আরে কি হলো বলুন, উনি আপনার কে হন? একবারটি বলুন দীপ্তবাবু, একবারটি বলুন আপনি আমার কে হন। তাহলে আমি যে মাথা উঁচু করে বেরোতে পারি এখান থেকে। তার মানে ওই মিথ্যেবাদী মেয়েটাই তোর আর আমার মধ্যখানে দেয়াল হয়ে দাঁড়ালো, তাই তো দীপু? কেউ হন না। কেউ হন না মানে উনি আপনাদের বাড়ির কেউ না? দীপ্তবাবু একটাবার বলুন যে আপনি আমাকে চেনেন। দয়া করে একটু বলুন। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার উপরে এইটুকু দয়া করুন, নইলে যে আমাকে এখান থেকে বের। বলছি তো কেউ হয় না, আমাদের বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আমি নিজের জন্য আপনার কাছে এইটুকু দয়া চাইছি না, বিশ্বাস করুন। আমি এখান থেকে বেরোতে না পারলে। এই তুমি চুপ করো তো। তুমি বের হতে না পারলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। আর এই যে আপনি যদি ওনার বাড়ির লোক কেউ নাই হন, তাহলে তো আপনার সাথে ওনাকে ছাড়তে পারবো না। আপনি এখন আসুন। ছাড়তে পারবেন না মানে? ওকে তো ছাড়তেই হবে। আরে মশাই, আপনি অদ্ভুত লোক তো। এই তো বলছেন উনি আপনার বাড়ির কেউ না, আবার ছাড়ার জন্য জোর করছেন। দীপ্তবাবু তো আমাকে ছাড়াতেই এসেছেন, তাহলে কেন কইছেন আমি ওনার কেউ নই, ওনাদের বাড়ির কেউ নই? কেন এমন রেগে আছেন?
দেখুন আমি অত কিছু জানতে চাই না, আপনি আপনি প্লিজ ওকে ছাড়ুন। আপনি জানতে চান না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার মর্জি মতো তো আর থানা চলবে না। স্যার যাবার সময় বারবার বলে গেছেন ওকে ওর বাড়ির লোকের হাতেই তুলে দিতে। আপনি ওর বাড়ির লোক? বলুন না তো, তাহলে আপনারা কি চাইছেন বলুন তো? ওই মেয়েটি এখানে বসে থাকবে আর আমাদের পরিবারের নামে উল্টো পাল্টা কথা বলবে, সেটা আমি হতে দেবো? কখনো না। আরে সব কিছুর তো একটা নিয়ম কানুন আছে। ও একটা মেয়ে, ফ্যামিলির লোক ছাড়া ওকে আমরা কারোর হাতে তুলে দিতে পারি না। আর যদিও বা সেটা হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার অথরিটি আছে একমাত্র থানার বড়বাবু। আপনি অপেক্ষা করুন বড়বাবু ফেরা অবধি। আপনার সাথে ছাড়তে গেলে ওনার পারমিশন লাগবে। দেখুন আপনার বড়বাবু আসা পর্যন্ত আমার সময় নেই। কোথায় আপনাদের বড়বাবু সেটা বলুন, আমি এখন চলে যাচ্ছি। আমি সেখানে যাবো আর আমি পারমিশন নিয়ে আসবো। বলুন কোথায় আছে? দিদি দিদি না না, ওনাকে বলবেন না, ওনাকে জায়গার নাম বলবেন না, ওখানে যে বড় বিপদ আসতে চলেছে। ওনাকে ওখানে যেতে দেবেন না, দোহাই আপনার ওনাকে ওখানে যেতে দেবেন না। ওই যে আবার শুরু হলো সেই একই কথা। দেখুন সুযোগ থাকলে নিশ্চয়ই আপনাকে ওখানে যেতে বলতাম, কিন্তু উনি তো এখন মোহনপুর বাস স্ট্যান্ডে গেছেন একটা বড় অপারেশনে, আর সেখানে এখন আপনার যাওয়া যাবে না। কয়ে দিলেন? আপনি ওনাকে জায়গার নামটা কয়ে দিলেন?